আইটি বাড়ির পক্ষ থেকে ফ্রি ওয়েবসাইট তৈরির বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেসে কিভাবে পোস্ট করব তা সম্পর্কে বিস্তারিত জানলাম এবং আজকের পর্বে আমরা ধারাবাহিকভাবে ওয়ার্ডপ্রেসের বাকি অংশগুলো জানার চেষ্টা করব। যেমন এখানে আমরা আবার একটু ব্যাকে ফিরে যাই। ওয়ার্ডপ্রেসে আপনি যখন বেসিক অবস্থায় লগ ইন করবেন তখন ড্যাশবোর্ডে থাকবেন। তো ড্যাশবোর্ডে থেকে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করুন যে এখানে কুইক প্রেস নামে একটা অপশন আছে। এইখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার ওই পোস্টে না গিয়ে আপনি খুব তাড়াতাড়ি একটি পোস্ট এখানে করে দিতে পারবেন। টাইটেল কন্টেন্ট ট্যাগ দিয়ে পাবলিশে দিলে খুব দ্রুত একটি পোস্ট পাবলিশ হয়ে যাবে। আর ড্যাশবোর্ডে আপনি আপনার কিছু ইম্পর্টেন্ট তথ্য জানতে পারবেন, যেমন আপনার সাইটে কি কি আছে না আছে। আপনার সাইটে এখানে দুইটা পোস্ট আছে, যেহেতু আমরা একটা পোস্ট করেছি এবং ওয়ার্ডপ্রেসের আরও আগের একটা পোস্ট ছিল, তো সেই হিসেবে দুইটা পোস্ট আছে, একটা পেজ আছে, তারপর দুইটা ক্যাটাগরি আছে, দুইটা ট্যাগ আছে, একটা কমেন্ট আছে এবং একটা অ্যাপ্রুভড কমেন্ট আছে, এবং পেন্ডিং এবং স্প্যাম এগুলো কোনো কমেন্ট নেই। তো ড্যাশবোর্ডে গেলে এগুলো জানতে পারবেন। তো যাই হোক, আমরা এখন পোস্টের আন্ডারে দেখুন এরপরে যেটা আছে সেটি হচ্ছে ক্যাটাগরি। তো ক্যাটাগরি কি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। পোস্টের মধ্যে থেকে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ক্যাটাগরি কি। আপনারা চাইলে এখান থেকে নতুন ক্যাটাগরি নিতে পারেন, নেম, স্ল্যাক ইত্যাদি দিয়ে। আপনি এখান থেকে প্যারেন্ট হবে নাকি কোনো ক্যাটাগরির আন্ডারে কোনো ক্যাটাগরি হবে সেটা, ক্যাটাগরির বর্ণনা ইত্যাদি দিয়ে অ্যাড নিউ ক্যাটাগরি দিলে আপনি ক্যাটাগরি নতুন চাইলে যোগ করে নিতে পারেন। তো ক্যাটাগরি তেমন কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না, এবং ক্যাটাগরির পরে আছে এখানে ট্যাক্স। এখানে দেখুন আমরা দুইটা ট্যাগ তৈরি করেছিলাম, আইটি বেরি এবং বাংলা পোস্ট। ঠিক একইভাবে আপনি এখান থেকে বাম পাশে চাইলে ট্যাগ তৈরি করে নিতে পারেন, অথবা আপনি চাইলে যখন কোনো নতুন পোস্ট করবেন সেই পোস্টের রিলেটেড ট্যাগগুলো সেই পোস্টের সাথে সাথে আপনি তৈরি করে দিতে পারেন। তো এই ছিল আসলে পোস্টের বাকি অংশ। আসলে এইটা খুবই ছোট্ট একটা টিউটোরিয়াল হয়ে গেল। তো যাই হোক, ম্যাটার না। পোস্টের বাকি অংশ এটাই ছিল, এবং আমরা যে বাকি যে পার্টগুলো আছে বাম পাশে, যে তারপর মিডিয়া আছে, তারপর মিডিয়ার পর লিঙ্ক, পেজেস, এগুলো ধারাবাহিকভাবে একটা একটা টিউটোরিয়ালে আমরা দেখার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই রইল। আগামী টিউটোরিয়ালে আমরা যেন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।